আন-নিসাউহুন্না নিসফু শা'বিন ওয়া তালিদনান নিসফাল আখার। কোন একটা জনগোষ্ঠীর অর্ধেক হলো নারী, অর্ধেক হলো পুরুষ, আর ওই পুরুষদেরকে নারীরাই জন্ম দিয়েছে। ফাহুন্না শা'বুন বিআকমালিহি, সুতরাং নারীরাই হলো পুরা দুনিয়া, নারীরাই হলো পুরা সমাজ। যেই সমাজের নারীরা দিনদার হয়ে যায়, ওই সমাজের পুরুষেরা অটোমেটিক দিনদার হয়ে যায়। কারণ কোনো একটা পরিবারের মধ্যেও যদি স্ত্রী নামাজি হয়ে যায়, ওই পরিবারের স্বামী অটোমেটিক নামাজি হয়ে যায়। যেই পরিবারের মা নামাজি হয়ে যায়, ওই পরিবারের ছেলে সন্তানরাও দিনদার আর নামাজি হয়ে যায়। এই জন্য তিনি বলেন, নারীরা যদি পর্দানশীল হয়ে যায়, যুবকদের গুনাহ হবে না, কোনো যুবক গুনাহ করতে পারবে না। নারীরা যদি টাকার বিনিময়ে নিজের দেহ বিক্রি করা বন্ধ করে দেয়, সারা বিশ্ব থেকে জেনা ব্যভিচার উঠে যাবে, বাংলাদেশে আর জেনা ব্যভিচার থাকবে না। এই জন্য তিনি বলেন, পুরুষদেরকে নসিহত করার চাইতে নারীদেরকে নসিহত করা। নারীরা দিনদার হয়ে গেলে সমাজ দিনদার হবে, নারীরা দিনদার হয়ে গেলে দেশ দিনদার হয়ে যাবে। এই জন্য আমি মা বোনদেরকে সামনে রেখে কয়েকটা কথা বলবো। আমারও তো মা আছে, আমারও বোন আছে, আমারও ফুফু আছে, আমারও খালা আছে, আমারও বিবি আছে, পরিবার আছে, আত্মীয় স্বজন আছে। এই জন্য মা বোনদেরকে কিছু কথা বলা, ওগুলো আমাদের জানা, প্রজন্মকে শিখাইয়া যাওয়ার দরকার আছে না নাই? চলেন একটা হাদিস পড়েছিলাম, ওই হাদিস দিয়ে বয়ানের দিকে আগায় যাই। হাদিসটা বুখারী শরীফের 3331 3331 নম্বর হাদিস। 3331, তিনটা 3 একটা 1, 3331 নম্বর হাদিস। বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাউসু বিন নিসা, তোমরা নারীদের সাথে নরম ভাষায় কথা বলো। বলেন গরম ভাষায় না নরম ভাষায়? এখন গরম না নরম? নবীজি বলেন তোমরা নারীদের সাথে নরম ভাষায় কথা বলো। কেন? ফাইন্নাল মারআতা খুলিকাত মিন জিলাইন, কারণ নারীদেরকে আল্লাহ তাআলা একটা বাঁকা হাড্ডি থেকে তৈরি করেছেন। বলেন সোজা হাড্ডি না বাঁকা হাড্ডি? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নারীদেরকে একটা বাঁকা হাড্ডি থেকে তৈরি করেছেন। ওয়া ইন্না আওয়াজা শাইইন ফিজ জিলাই আ'লা, আর পাজরের মধ্যে সব চাইতে বাঁকা হাড্ডি হলো উপরের হাড্ডিটা। আর আশ্চর্যের বিষয়, সব চাইতে বাঁকা হাড্ডি দিয়া একজন নারীকে আল্লাহ বানাইছে। নবীজি বলেন, ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতাহু ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজা, তুমি যদি বাঁকা হাড্ডিটারে টাইনা সোজা করতে যাও, হাড্ডিটা ভাঙ্গে যাবে। ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজা, আর যদি হাড্ডিটারে ছাইরা দাও, আরো বেশি বাঁকা হইতে থাকবে, বাঁকা হইতে হইতে তোমার 14 গোষ্ঠীরে তার পিছনে ঘুরাবে। আমনে ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। এটা বুখারী শরীফের হাদিস। কথা কোন ঠিক কিনা? নাকি ভয়ে ঠিক কইতেছেন না? আবার বাড়িতে তেনি হুন না আলায়, আবার বাড়িতে গেলে জিগে বকিও এত জোরে ঠিকঠাক কইলা যে কি হরছি তোমার লগে। কথা কোন ঠিক কিনা? এই হাদিস থেকে একটা কথা জানলাম, নারীদেরকে আল্লাহ সোজা হাড্ডি থেকে বানাইছেন না বাঁকা হাড্ডি? কম বাঁকা না বেশি বাঁকা? তার মানে জন্মগত দিক থেকে, সৃষ্টিগত দিক থেকেই নারীদের মধ্যে আল্লাহ একটু তেরামি স্বভাব দিয়ে বানাইছেন। হ্যাঁ, একটু তেরা করে বানাইছেন, এটা আল্লাহ বানাইছেন, ওটা আমাদেরকে সহ্য করতে হবে, নবী জানায় গেছেন। কথা বুঝতে পারছেন নি? এই একটা কথা এখান থেকে জানলাম। দ্বিতীয় একটা হাদিস যেটা আমাদেরকে বয়ানের মাঠে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে, বুখারী শরীফের 304 নম্বর হাদিস। 304 304 বলেন কয়শো কত?
বুখারীর 304 নম্বর হাদিস, বর্ণনাকারী সাহাবীর নাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, ওয়ান আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال خرج النبي صلى الله عليه وسلم يوم الأضحى أو يوم الفطر إلى المصلى। নবীজি ঈদের দিন ঈদগাতে নামাজ পড়ানোর জন্য নবীজি যাইতেছিলেন। ঈদের দিন, কিসের দিন? ঈদের দিন। এই আমাদের শোলাকিয়া ঈদগাহ মাঠ, এরকমই কোনো ঈদের দিন নবীজি ঈদগাতে যাইতেছেন নামাজ পড়ানোর জন্য। খেয়াল করেন, ফামাররা আলা মাশারিন নিসা, নবীজি নারীদের পাশ দিয়া যাইতেছিলেন। রাস্তার পাশে নারীরা বৈশা কথা বলতেছে, গল্প করতেছে, নবীজি তার পাশ দিয়ে যান। হঠাৎ করে নবীজি দাঁড়াইলেন, দাঁড়ানোর পর নারীদেরকে ডাক দিয়া বললেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা, হে নারী সম্প্রদায়, তোমরা আল্লাহর রাস্তায় একটু বেশি বেশি দান সদকা কইরো। একটা নসিহত করলেন নবীজি, এই নারীরা, আল্লাহর রাস্তায় একটু দান সদকা কইরো। কেন? কারণ হিসেবে নবীজি বলেন, ফাইন্নী উরিতু কুন্না আকসারা আহলিন নার, কারণ আমি মেরাজের রজনীতে জান্নাত দেখে আসছি, জাহান্নাম দেখে আসছি। আমি জাহান্নামে পুরুষের তুলনায় নারীদেরকে জাহান্নামে বেশি দেখেছি। বলেন নাউজুবিল্লাহ। নবীর এই হাদিস থেকে বোঝা যায় জাহান্নামে পুরুষের সংখ্যা কম, নারীর সংখ্যা বেশি। আরে জান্নাতে নারীর সংখ্যা কম, পুরুষের সংখ্যা বেশি। তাহলে জাহান্নামে নারীরাই বেশি, পুরুষেরা কম। এই কথা শোনার পর নারীরা দাঁড়াইছেন। দাঁড়ানোর পর নবীজিরে প্রশ্ন করে বলতেছেন, ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, নবীজি জাহান্নামে নারীদেরকে বেশি দেখেছেন, তার কারণ কি? কি কারণে নারীরা বেশি জাহান্নামে গেছে? আল্লাহর নবী এই হাদিসে বলেন, নারীরা জাহান্নামে যাওয়ার পিছনে কারণ দুইটা। মুরব্বী বাবা, যুবক ভাই, একটু মনোযোগ দিয়া একসাথে উত্তর দিয়া আওয়াজ করে উত্তরটা ফিরাইয়া দিয়া কন, নারীরা জাহান্নামে যাওয়ার পিছনে কারণ কয়টা? আবার কন, কারণ কয়টা? বুখারী শরীফের 304 নম্বর হাদিস। কোন কিতাবের? কয় নম্বর হাদিস? 304 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, অধিকাংশ নারীরা জাহান্নামে যাওয়ার পিছনে কারণ দুইটা। হ্যাঁ, বিভিন্ন বিচ্ছিন্ন কারণে অনেকেই জাহান্নামে গেছে, কিন্তু অধিকাংশই জাহান্নামে যাওয়ার পিছনে কারণ দুইটা। 1 নম্বর নবীজি বলেন, তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশির। 1 নম্বর কারণ হলো তুকসিরনাল লানা, তোমরা মানুষদেরকে বেশি বেশি বদদুয়া করো, মানুষদেরকে কথায় কথায় লানত করো। শোনো, মানুষদেরকে বদদুয়া দেওয়া কোনো ভালো গুণ নয়, মানুষদেরকে লানত করা কোনো ভালো আলামত নয়। মানুষদেরকে লানত করবা না, মানুষদেরকে বদদুয়া করবা না। আরে 2 জন মহিলা ঝগড়া লাগছে, 2 মিনিট এখনো হয় নাই, 14 গোষ্ঠীর উপর লানত দেওয়া শুরু হয়ে যায়। তার ফলা মাইয়া বাপ মাও যেদি আছে, যারা মইরা গেছে, ওদের উপরেও লানত দেওয়া শুরু করে। কথা বলেন। এই জন্য নবীজি 1 নম্বরের কথা বললেন, তোমরা মানুষকে বেশি বেশি লানত করো, মানুষকে বেশি লানত করবা না। কারণ এক হাদিসের মধ্যে পাওয়া যায়, কোন মানুষ যদি কাউরে বদদুয়া করে, লানত করে, এই বদদুয়াটা আসমানের মধ্যে গিয়া ঘুরতে থাকে। ওই ব্যক্তি যদি বদদুয়ার উপযুক্ত হয়, তার জন্য বদদুয়া কবুল হয়। ওই ব্যক্তি যদি বদদুয়ার উপযুক্ত না হয়, ওই বদদুয়াটা ঘুরে ফিরে তার উপরে আবার আসতে থাকে। এই জন্য নবীজি 1 নম্বরে নারীদেরকে বললেন, তোমরা মানুষে বদদুয়া করো না, বেশি বেশি লানত করো না। আহারে, আমার বড় কষ্ট লাগে, আপনাদের কিশোরগঞ্জে এমন অনেক অবুঝ মায়েরা এমন আছে, যারা তার সন্তানের বিরুদ্ধে বদদুয়া করতেও দেরি করে না। অনেক মা বোনদেরকে দেখবেন, সন্তান মার মনে একটু কষ্ট দিছে, মা একটা কথা বলছে, সন্তানের শোনে নাই, একটু ঝগড়া লাগছে, কথা কাটাকাটি হয়েছে,
মা বলে, কত মানুষ গাড়ির নিচে পইরা মইরা যায়, তুই কেন মরস না? কথা কন। কত মানুষের উপর আল্লাহ ঠাডা পড়ে, আল্লাহর গজব পড়ে, তোর উপরে আল্লাহর গজব কেন পড়ে না? কত মানুষ পানিতে ডুবে মারা যায়, তুই কেন মরস না? আহারে কলিজার টুকরা সন্তানের বিরুদ্ধেও মা এমন বদদুয়া করতে একটা মুহূর্ত দেরি করে না। এমন মাও এই শোলাকিয়া এলাকার মধ্যে আছে না? না, আহারে আহারে আমার মা, মনে কষ্ট নিয়েন না। আপনাদেরকে আমি আমার মায়ের মর্যাদা দিয়ে বলি, বোন মনে কষ্ট নিবেন না, আপনাদেরকে আমি আমার বোনের মর্যাদা দিয়ে বলি, ফুফু খালা মাহরাম গায়রে মাহরাম আত্মীয়দেরকে আমি আমার মাহরাম আত্মীয়র মর্যাদা দিয়ে বলি। আপনারাও বলেন তো, কোনো মা কি চায় তার সন্তানটা গাড়ির নিচে পড়ে মারা যাক? কোনো মা কি চায় তার সন্তানের উপর আল্লাহর গজব আর ঠাডা পড়ুক? বলেন, কোনো মা কি চায় তার সন্তান পানিতে ডুবে মারা যাক? এ মা, এ শোলাকিয়া এলাকার প্রত্যেকটা মা, যেই জিনিসটা মন থেকে চান না, ওই জিনিসটা মুখ থেকেও কখনো বলবেন না। কেন বলতে যান? কারণ নবীজি একটা হাদিসের মধ্যে বলেন, মা বাবার কথা যেমন দামি, মা বাবার কথা তেমন ভয়ঙ্কর। মা বাবা যদি সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, ওই সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যায়। এই মা যদি সন্তানের বিরুদ্ধে বদদুয়া করে, ওই সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ মুহূর্তেই ধ্বংস হয়ে যায়। কথা কন ঠিক কি? এই জন্য মা বাবার কথা যেমন দামি, মা বাবার কথা ওইরকম ভয়ঙ্কর। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, অনেক বড় বড় ব্যবসায়ীরা আছে, নিজের সাথে লাইসেন্স করা পিস্তল রাখে, বন্দুক রাখে আত্মরক্ষার জন্য। শত্রু যদি আক্রমণ করে, গুলি করে আত্মরক্ষা করবে। আবার এই পিস্তল দিয়া ব্যবসায়ীরা যখন টেনশনে পড়ে যায়, নিজের মাথায় নিজের বন্দুক ঠেকায়া এই পিস্তল দিয়ে আবার আত্মহত্যা করে। যেই গুলি আত্মরক্ষা করত, ওই গুলি দিয়ে আবার নিজে আত্মহত্যাও করে। ঠিক মা বাবার কথাটা এমন, মা বাবার কথা সন্তানের জন্য দোয়া হইলে এটা দামি হয়, মা বাবার কথা সন্তানের জন্য বদদুয়া হইলে সেটা ভয়ঙ্কর হয়। তাহলে এক নম্বর কারণ জানতে পারলাম, নারীরা জাহান্নামে যাওয়ার পিছনে এক নম্বর কারণ, তারা মানুষকে কথায় কথায় বদদুয়া দেয়। দুই নম্বর কারণ নবী বলেন, ওয়াতাকফুরনাল আশির, তোমরা নারীরা তোমাদের স্বামীদের প্রতি শুকরিয়া আদায় করো না। আহারে, স্বামী পরিশ্রম করতে করতে জীবন শেষ হয়ে যায়, ওই জান ক্ষয় করা, জীবন দেওয়া পরিশ্রমের 5 পয়সার মূল্য তার স্ত্রীরা দিতে চায় না। এ মা, আপনাদেরকে আমি বলি, কোনো স্বামী যদি মানুষের বাড়িতে কামলা দেয়, সরি টু সে, আমি এই শব্দটাই ব্যবহার করলাম, কামলা। কোনো স্বামী যদি কোনো মানুষের বাড়িতে কামলা দেয়, সে নিজের একটা পেটের লেগে কামলা দেয় না, তার পুরা পরিবারের কথা চিন্তা করেই কামলা দেয়। কোনো সুস্থ মানুষ যখন অটো রিক্সা চালায়, সে নিজের এক পেটের জন্য রিক্সা চালায় না, পুরা পরিবারের দায়িত্ব নিয়ে রিক্সা চালায়। আরে, আপনাদের কিশোরগঞ্জ থেকেও অনেক লোকাল গাড়িগুলা ঢাকা যায়, অনেক লোকাল বাসে দেখবেন ড্রাইভার সামনের সিটে বসা থাকে, পিছনের সবগুলা মানুষ গাল্লাইতে গাল্লাইতে ওরে ঢাকা নিয়ে যায়। কথা বলেন। আবার ঢাকা থেকে এই একটা ড্রাইভারকেও যাত্রীরা সবাই নাইমে গেছে, নতুন নতুন মানুষ, কিন্তু কাজ একটাই, এই ড্রাইভারে গাল্লাইতে গাল্লাইতে আবার কিশোরগঞ্জে নিয়ে আসে। একটা হেল্পার ওই যে দরওয়াজার সামনে দাঁড়াইছে, ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেছে, সিট খালি নাই, বসারও জায়গা নাই। মানুষের গুতা নাতা, হুমকি ধামকি, নানান রকম অশ্লীল গালিগালাজ সহ্য করে। একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, মাস নয়, বছরের পর বছর মানুষের বকা বাদ্যগুলা মাথা পাইতে নিয়ে ধৈর্য সহ্যের সাথে সহ্য করে নেয়, শুধুই তার পরিবারের কথা চিন্তা করে। আহারে,
ভাইদের কথাও যখন আমি চিন্তা করি, হাজার হাজার প্রবাসী মানুষ বিদেশে কাটায় দেয়, জীবনের 10 বছর 15 বছর 20 বছর সময় বিদেশ কাটায় দিছে, অথচ বাড়িতে 20 বছর পরিবারের জন্য খাটাখাটনি করার পরেও দেশে আইসা একজন মানুষের মন রক্ষা করতে পারে না। কেউ খুশি হয় না ওদের কারণে, ওদের প্রতি কেউ খুশি হয় না। এত নির্মম আচরণ প্রবাসীদের সাথে। অথচ যে সন্তানটা দেশে থাকা অবস্থায় একটা পেঁয়াজ কোনোদিন ছিলায় দেখে নাই, এই সন্তানটা বিদেশে যাওয়ার পরে বছরের পরে বছর নিজের রান্না নিজে করে খায়। অসুস্থ, ঔষধটা পর্যন্ত আর একজনের খাওয়া দেওয়া দরকার, এমন সময়ও নিজের রান্নাবাড়ি নিজে করে করে খায়। আমি দেখেছি জেদ্দা এক এলাকায় গেছি, শেখ হাসান জামিল দামাত বারাকাতুহুম ছিলেন, শেখ খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুম ছিলেন। কম্বল গায়ে দিয়ে কাঁপতেছে, জ্বর, রান্না করতেছে। কেন? আমি যদি রান্না না করি, খাওয়ানো নাই, ওষুধও খাইতে পারবো না। কম্বল গায়ে দিয়ে থরথর করে কাঁপতেছে, ওই শরীর নিয়ে রান্না করতেছে প্রবাসী নিজে খাওয়ানোর জন্য, ওষুধ খাওয়ার জন্য। ওই পরিশ্রমের 2 পয়সা মূল্যায়ন পায় না তার পরিবারের কাছে। কথা বলেন। বছরের পর বছর বাড়িতে আসতে দেয় না, বিয়ার বয়স চলে যাইতেছে, কয়েক বাড়ির যায় কেনা, আর 2 বছর থাইকা বাড়ির কাম এখনো শেষ হয়েছে না, এখনো জায়গা কেনা হয় না, আর 2টা বছর দেরি করে আস। অনেক প্রবাসীদেরকে দেখা যায় জিদে কষ্টে নিজের পাসপোর্টটাই না ছিঁড়া ফেলা, আমার বাড়িতেই যাওয়ার দরকার নাই। কথা বলেন। এই জন্য আমি অবাক হই না প্রবাসী মানুষের চোখে যখন পানি দেখি, বাড়িতে আসার পরে যখন কার্টন খোলে কেউ তার প্রতি সন্তুষ্ট হয় না। এত বড় বড় লিস্টি ধরায় দিছে, বিশাল বড় বড় চাহিদা পেশ করছে, আরে কয় টাকা ইনকাম কেউ কোনোদিন জানতে চায় না, একটা আইফোন আনতে পারবে কিনা জানতে চায় না। বিশাল বড় বড় তালিকা যখন পাঠায় দিছে, ওই অনুযায়ী বাজার যখন কইরা আনতে পারে নাই, সকলের মন খারাপ। আমি অবাক এবং আশ্চর্য হই না, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ জাতি। আল্লাহ মানুষকে হাত দিয়েছে, 2টা চোখ দিয়েছে, জবান দিয়েছে, নাক দিয়েছে, কান দিয়েছে, হাত পা সব কিছুই, কিডনি দিয়েছে, লিভার দিয়েছে, এত কোটি কোটি টাকার সম্পত্তি মানুষকে আল্লাহ দিয়েছেন। এরপরে মানুষ আল্লাহর প্রতি সন্তুষ্ট হয় নাই। আল্লাহ বলেন মানুষ তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ জাতি। যেই মানুষ তার আল্লাহর প্রতি সন্তুষ্ট হয় নাই, ওই মানুষ প্রবাসীদের প্রতিও সন্তুষ্ট হবে না। এটা অস্বাভাবিক নয়, এটা দুনিয়ার স্বাভাবিক বিষয়, এটা স্বাভাবিক বিষয়। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তাহলে 1 নম্বর, নারীরা, অধিকাংশ নারীরাই জাহান্নামে যাওয়ার পিছনে কারণ হইল মানুষে বদদুয়া করে। 2 নম্বর, স্বামীর প্রতি শুকরিয়া আদায় করে না, বিন্দু পরিমাণ কোনো শুকরিয়া নাই, অভিযোগের শেষ নাই। সারা জীবন তোমার ঘরে কামলা খাটলাম, আমারে কি দিছো? কথা বলেন, কি দিছো? কি তুমি আমারে কি দিছো? এরকম অভিযোগের শেষ নাই, বিন্দু পরিমাণ শুকরিয়া নাই, বিন্দু পরিমাণ 1% শুকরিয়া নাই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের একটা হাদিসে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। নবী একটা কথা বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী বলেন, ওয়ালাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা, তুমি যদি তোমার বিবির সাথে 12 বছর সুন্দর মতন সংসার করছো, 12 বছর সময়ের মধ্যে কোনোদিন ঝগড়া হয় নাই, কিও কয় বছর? নবী বলেন তুমি যদি 12 বছর তোমার স্ত্রীর সাথে সুন্দর মোতাবেক সংসার করছো, কোনোদিন ঝগড়া হয় নাই, ওয়ালাউ রাআত মিনকা শাইআন কত্তু, 12 বছর পরে যদি একদিন ঝগড়া হয়, ক্বালাত মা রাআইতু মিনকা খায়রান কত্তু, ওই নারী তোমার মুখের সামনে বলে দেয়, আমি জীবনে তোমার ঘরে আইসা কোনোদিন সুখ আর শান্তি পাই না। তোমার ঘরে আইসা জীবনে সুখ শান্তির চেহারা দেখি না। অবাক লাগে, কিছু কিছু মা বোনরা তো এমন কথাও বলে, আমার মতন বেডি দেখা তোমার ঘর কইরা খাইতেছি,
অন্য কোনো নারী হইলে কবে লাথি মাইরা ফালাইয়া চলে যাইত। কথা কন ঠিক কিনা? নাকি বয়েও ঠিক কইতেছেন না? খবর আছে ও আজকে বাড়িতে গেলে। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, নবীর কথা, নবীর কথা। দুইটা কারণেই নারীরা অধিকাংশ জাহান্নামে যায়। মানুষের বদদুয়া করে মানে স্বামীর শুকরিয়া আদায় করে না, স্বামীকে বিশ্বাস করে না, শুকরিয়া আদায় করে না, খালি নাই 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 আছে এটা কয় না। কথা বলেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ফালাউ ইন্নী কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। দুনিয়ার কোনো মানুষের কদমে যদি সেজদা দেওয়া জায়েজ থাকতো, আমি নারীদেরকে আদেশ করতাম তোমরা তোমাদের স্বামীর কদমে সেজদা দাও। কিন্তু কাজটা যেহেতু শিরকি, কাজটা যেহেতু কুফরি কাজ, শিরিক হবে, এই জন্য আমি নারীদেরকে তার স্বামীর কদমে সেজদা করার কথা বলি না। তার মানে নারী, আপনার স্বামী আপনার প্রতি এতটাই অবদান রাখছে, আপনার স্বামী আপনার সেজদা পাওয়ার যোগ্য, সেজদা পাওয়ার উপযুক্ত। আরে স্বামীদের কষ্ট যদি নারীরা দেখতো, কোনোদিন ওই স্বামীর সাথে চোখ গরম করে কোনোদিন কথা বলতো না। কথা বলেন। ঘরের ভিতরে থাইকা দুনিয়াটারে যতটা সহজ মনে হয়, দুনিয়া আসলেই ততটা সহজ নয়। কথা বলেন। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, কোন আমিন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নারীর প্রশংসা করেছেন, কিছু নারী থেকে সতর্ক করেছেন, সাবধান, এই নারীদেরকে ঘরে আনবা না, সংসারে আনবা না, দুনিয়াটাই জাহান্নাম হওয়ার জন্য যথেষ্ট। এমন শ্রেণীর নারী হলো 9 প্রকার। নবীজি সতর্ক করছেন, এই 9 শ্রেণীর নারী ঘরে আইনো না, আল্লাহর লানত আসবে। যেখানে আল্লাহর লানত থাকে সেখানে বরকত থাকে না। আর 4 শ্রেণীর নারীর নবীজি প্রশংসা করেছেন, যে এই নারীরা ঘরে থাকলে আল্লাহর রহমত আসবে, বরকত আসবে। এই 4 শ্রেণীর নারীর জন্য জান্নাতের 8টা দরওয়াজা আল্লাহ খুলে দিবেন। যে কোনো দরওয়াজা দিয়ে মনে চায় আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। আমি খুব সংক্ষেপে সংক্ষেপে কথাগুলো শেষ করি। 9 শ্রেণীর নারী থেকে নবী সতর্ক করেছেন, 4 শ্রেণীর নারীর নবী প্রশংসা করেছেন। সতর্কতার কথাগুলো আগে শুনি, বলেন ইনশাআল্লাহ। নারীরা যে স্বামীর প্রতি শুকরিয়া আদায় করে না, এর একটা উদাহরণ মনে পড়ছে, বলি আপনাদেরকে বলি। উদাহরণটা না বললে কথাটা সহজে বুঝবেন না, সংক্ষেপে বলি। সিলেট একটা থানা আছে, থানার নাম হলো লামাকাজি, লামাকাজি থানা। এই থানার একজন কাজী সাহেবের সাথে আমার ভালো সম্পর্ক। একদিন সিলেট থেকে এয়ারপোর্টে আইসা ফ্লাইটে ঢাকা আসবো, এক গাড়িতে আসতেছি। এই কাজী সাহেব আমাকে বললেন, হুজুর আমি 28 বছর যাবৎ কাজীগিরি করি। 28 বছর। বলেন কয় বছর? সবাই বলেন কয় বছর? 30 বছর হইতে 2 বছর বাকি। হুজুর আমি আপনার একটা ইনফরমেশন দেই। আচ্ছা দেন। উনি ওই এলাকার প্রধান কাজী, ওনার আন্ডারে আরো 4 জন সাব কাজী আছে, সাব কাজী। আপনাদের এলাকাতেও যারা বিয়া পড়া এদেরকে কি বলে? কাজী। হ্যাঁ, কাজী অফিস যে কাজী। উনি বলতেছেন, হুজুর আমি আমার এলাকায় 28 বছর যাবৎ বিবাহ পড়াই। কাজী সাহেবদের কাছে 2টা খাতা থাকে। একটা খাতা হলো নিকাহনামা, নিকাহ রেজিস্ট্রি, আর একটা খাতা হলো তালাকনামা, তালাক রেজিস্ট্রি। বুঝতে পারছেন? একটা ভলিউম খাতার নাম নিকাহ রেজিস্ট্রি, একটা খাতা থাকে, বই থাকে, যেটার নাম তালাক রেজিস্ট্রি। 2টা আলাদা আলাদা ভলিউমের 2টা খাতা। হুজুর 28 বছর অভিজ্ঞতা আমার এটা। এই 28 বছরে আমার এলাকায় 134 জন পুরুষ তার বিবিকে তালাক দিয়েছে। 134 জন। বলেন কতজন? হুজুর 28 বছরে আমার হাতে 134 জন পুরুষ তারা তাদের স্ত্রীদেরকে, বিবিদেরকে তালাক দিয়েছে। আর এই 28 বছরে 1252 জন নারী তার স্বামীদেরকে ডিভোর্স দিয়েছে। 1252 জন, 1252 জন নারী তার স্বামীরে ডিভোর্স দিছে এই 28 বছর বয়সে। এই জন্যই তো
আল্লাহ তাআলা তালাকের ক্ষমতা নারীর হাতে দেয় নাই, পুরুষের হাতে দিয়েছে। ওই এলাকায় প্রবাসী বেশি, প্রবাসী হইলে তালাক বেশি হয়, স্বাভাবিক বিষয়। ছোট্ট ছোট্ট কারণে তারা স্বামীর থেকে চলে যাইতে চায়, অথচ স্বামী জীবন দিয়ে চেষ্টা করে সংসারটা করার জন্য, সংসারটা টিকানোর জন্য। এই জীবন দিয়া প্রচেষ্টার 5 পয়সার মূল্য পায় না ওই স্ত্রীর কাছে। আর এই আগুনের মধ্যে ঘি ঢালতে থাকে ওই মাসুম বেগুনা শাশুড়ি, একটু একটু করে ঘি ঢালে। শোনেন, আপনার মেয়ে বিবাহ হওয়ার আগ পর্যন্ত মা বাবা অভিভাবক ছিল, যখন বিয়ে হয়ে গেছে তখন অভিভাবক স্বামী, মা বাবা অভিভাবক নয়। বিয়ার পরে যদি বাবা একটা কাজ করতে বলে, স্বামী যদি ওই কাজ করতে নিষেধ করে, শরীয়ত বলে তুমি স্বামীর কথা শোনো, বাবার কথা শোনার প্রয়োজন নাই। কারণ তোমার অভিভাবক বাবা নয়, তোমার এখন অভিভাবক স্বামী। কথা বলেন। আরে এই জন্যই তো স্ত্রীর বাড়ি অর্থাৎ নিজের বাবার বাড়ি স্বামীর বাড়ি থেকে যদি সফর পরিমাণ দূরত্ব হয়, স্বামীর বাড়ি থেকে নিজের বাড়ি 83 কিলোমিটারের বেশি দূরে যদি হয়, এই স্ত্রী স্বামীর সাথে বাড়িতে যদি যায়, নিজের বাড়িতে যদি যায়, 15 দিনের কম সময় থাকলে এই স্ত্রী নিজের বাড়িতে যাওয়ার পরেও মুসাফির হয়। মুসাফির, নিজের বাড়িতে মুসাফির কেউ হয় না, শুধু নারী হয়। শরীয়ত জানায় দিতে চাইল, এতদিন পর্যন্ত তোমার বাড়ি এটাই ছিল, যখন বিবাহ হয়েছে তোমার এখন মূল বাড়ি এটা না হয়, ওই স্বামীর বাড়িটাই তোমার আসল বাড়ি। নারীদের হাতে তালাকের অধিকার শরীয়ত এই জন্য দেয় না। আর শাশুড়ি ওই মাইয়ারে যা পড়ায়া দেয় তিনি তোতা পাখির মতন সেটাই মুখ থেকে বলতে থাকে, নিজে কিচ্ছু বোঝে না। এই জন্য আমার একজন ওস্তাদ সুন্দর কথা বলতেন, যেই মাইয়া যত বেশি, যেই মাইয়ার মা, শোনেন, যেই মাইয়ার মা যত বেশি চালাক তার মাইয়া তত তাড়াতাড়ি তালাক। উনি গ্রামের ভাষায় বলতেন, মাইয়া বুঝছেন নি মানে মেয়ে, যেই মেয়ের মা যত বেশি চালাক তার মাইয়া তত তাড়াতাড়ি তালাক। হ্যাঁ, এই জন্য আমি এই শোলাকিয়ার মা বোনদেরকেও বলবো, আপনার মেয়ের স্বামীর প্রতি শুকরিয়া শিখাইবেন, স্বামীর কথা মাইনা চলার মতন উপদেশ দিবেন। কখনো ভুলেও যেন আপনার মেয়ে স্বামীর সাথে চোখ গরম করে না কথা বলে, সেই আদর্শ শিক্ষা দিবেন। কারণ নবী বলেন, ইদা মাতাতিল মারআতু ওয়া যাওজুহা আনহা রাজিন দাখালাতিল জান্নাহ। কোন নারী যখন মারা যায়, তার স্বামী যদি তার প্রতি সন্তুষ্ট থাকে, এই নারীকে হিসাব ছাড়া আল্লাহ জান্নাত দিয়ে দেয়। তার মানে স্বামীর সন্তুষ্টি মানে আল্লাহর সন্তুষ্টি, স্বামী অসন্তুষ্ট মানে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। এই শিক্ষা আপনার মেয়েকে আপনি দিবেন, আদর্শ মেয়ে হবে, আদর্শ পরিবার হবে। এবার চলেন ওই দিকে। আমারও অবাক লাগে, আশ্চর্য লাগে যে নারীর হাতে ইসলাম 3টা তালাকের অধিকার দেয় নাই, রক্ষা করতে পারবে না, রাগের মাথায় উল্টাপাল্টা সিদ্ধান্ত নিবে, সারা জীবন আফসোস করবে যে নারীর হাতে 3টা তালাকের অধিকার শরীয়ত দেয় নাই। ওই নারীর হাতে বছরের পর বছর একটা দেশের অধিকার, দেশের ক্ষমতা দিয়ে রাখছেন। এই জন্যই তো স্বাধীন বাংলাদেশের অবস্থাকে জাহান্নামে পরিণত করে ছাড়ছে, জাহান্নামে পরিণত করে ছাড়ছে। মোহতারাম সামেঈন, বোঝার বিষয়। গত 2 দিন আগে আমি একটা টকশো দেখতেছিলাম, প্রখ্যাত সাংবাদিক, সম্ভবত নাম মাসুদ কামাল, তিনি বলতেছিলেন 17 দিনে জুলাই আগস্টে 1700 মানুষ গুলি খেয়া মারা গেছে, শহীদ হয়েছে। প্রেসিডেন্ট যদি কোনো নারী না হয়ে পুরুষ হইতো, আল্লাহকে সাক্ষী রেখে বলি, কোনো পুরুষ এতটা হিংস্র হতে পারে না। নারী যদি খারাপ হইতে থাকে, খারাপ হইতে হইতে শেখ হাসিনা হয়ে যায়, শেখ হাসিনা হয়ে যায়। কোন পুরুষ হলে এতরকম বর্বরতার ইতিহাস 54 বছরে নাই। একটা নারীর দ্বারা যেই পরিমাণ ভয়ঙ্কর রূপ প্রকাশ পেয়েছিল, তিনি সাংবাদিক এই কথা বলছিলেন। এটা আবার আমার কথা না, সাংবাদিকের কথা। বাকি কথা যৌক্তিক। কোনো পুরুষ হলে এই ধৈর্য ক্ষমতা তার থাকতো না, এই বর্বর পরিবেশ কায়েম করতে পারতো না। নারী দেখে পারছে। কথা বলেন। এই জন্য মা বোনদেরকে আমি বলবো, স্বামীর প্রতি কেমনে শুকরিয়া আদায় করতে হয় এটা আপনার মেয়েদেরকে শিখিয়ে দিবেন।
বলেন ইনশাআল্লাহ। চলেন আমি আমার মূল কথাগুলো তাড়াতাড়ি শেষ করি। 9 শ্রেণীর নারী থেকে নবী সতর্ক করছেন, সাবধান, এদেরকে ঘরে আইনো না, সাবধান করছেন। 4 শ্রেণীর নারীর নবী প্রশংসা করেছেন। 1 নম্বর, বুখারী শরীফের 3237 নম্বর হাদিস, 3237 হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ওয়ান আবি হুরায়রা قال قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাআ আর-রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি ফাআবাত ফাবাতা গাযবান আলাইহা লাআনাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা। কোন নারীকে যখন তার স্বামী নিজের দিকে ডাকে রাতের বেলায় নিজের শারীরিক চাহিদা পূরণ করার জন্য, স্বামী ডাকছে শারীরিক চাহিদা পূরণ করবে, ফাআবাত, কিন্তু স্ত্রী অস্বীকার করেছে, বলছে আজকে রাতে কিচ্ছু হবে না, ফাবাতা গাযবান আলাইহা, স্বামী বেচারা মন খারাপ করে সারা রাত অন্যদিকে চেহারা ঘুরাইয়া মন খারাপ করে অসন্তুষ্ট অবস্থায় রাত পার করে দিয়েছে। নবী বলেন, লাআনাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সকাল হওয়ার আগ পর্যন্ত ওই নারীর উপরে একজন ফেরেশতা দাঁড়ায়া দাঁড়ায়া লানত করতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। তার মানে একটা কারণ জানতে পারলাম, যেই নারী স্বামীরে বিনা কারণে বাধা দেয়, কোনো অসুস্থতা নাই, ওজর নাই, আপত্তি নাই, অসুবিধা নাই, তারপরেও নারীরে স্বামীরে বিনা কারণে বাধা দেয়, কথাটা কি বুঝছেন? এই কথা, বিনা কারণে বাধা দেয়, কোনো ওজর অসুবিধা নাই, স্বামী চাইছে কয় না আজকে কিচ্ছু হবে না, বিনা কারণে বাধা দেয়, কথাটা বুঝতে পারছেন তো? এর সাথে ভাঙ্গে বলার তো প্রয়োজন নাই, পোলাপান আছে, বাচ্চা আছে, দরকার নাই। তাহলে 1 নম্বর জানলাম, স্ত্রী স্বামীরে বিনা কারণে বাধা দেয়। 2 নম্বর, বুখারী শরীফের 5197 নম্বর হাদিস, 5197 নম্বর হাদিস, নবীজি বলেন, ইযা বাতাতিল মারআতু মুহাজিরাতান ফিরাশা যাওজিহা লাআনাতহাল মালাইকাতু হাত্তা তারজিআ। কোন নারী যখন তার স্বামীর অনুমতি ব্যতীত কোনো জায়গায় ঘুরতে গেছে যেখানে স্বামী অপছন্দ করে, স্বামীর অনুমতি ছাড়া ঘুরতে গেছে, এই নারী স্বামীর বাড়িতে ফিরে আসার আগ পর্যন্ত ফেরেশতারা লানত করতেই থাকে। বলেন নাউজুবিল্লাহ। 1 নম্বর, বিনা কারণে বাধা দেয়। 2 নম্বর, বিনা অনুমতিতে ঘুরতে যায়। 3 নম্বর একটা হাদিস, এই হাদিসের মধ্যে 2টা কারণ একসাথে পাওয়া যায়। নবী বলেন, মুসনাদে আহমদের 7083 নম্বর হাদিসের বর্ণনা, 7083, 7083, وعن انس رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم, নবীজি বলেন, সায়াকুনু ফি আখিরি উম্মতি রিজাল ইয়ারকাবুনা আলা সুরুজিহিন কাশবাহির রিহাল। নবী বলেন, শেষ জামানায় মানুষ দামি দামি গাড়িগুলা ব্যবহার করবে, ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মাসাজিদি ফায়ুসাল্লুন, তারা গাড়ি নিয়ে মসজিদে এসে নামাজ আদায় করবে। কয় সমস্যা কোথায়? দামি গাড়ি মসজিদে এসে নামাজ পড়বে, সমস্যা কোথায়? নবী বলেন, সমস্যা থাকবে তাদের পরিবারের নারীদের মধ্যে, শেষ যুগের নারীদের মধ্যে 2টা অসুবিধা থাকবে। একটু মনোযোগ দিয়া শর্ট টাইমে উত্তর দেন, কয়টা অসুবিধা থাকবে? 1 নম্বর, নবীজি বললেন, নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, ওই যুগের নারীরা পোশাক পরার পরে উলঙ্গ থাকবে। বলেন নাউজুবিল্লাহ। পোশাক পরার পরে উলঙ্গ থাকবে, এই কথার ব্যাখ্যা কি? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী 3টা কথা বললেন। 1 নম্বর, ছোট ছোট পোশাক পরবে, 2 নম্বর পাতলা পোশাক পরবে, 3 নম্বর টাইট ফিট পোশাক পরবে। পোশাকটা ছোট অথবা পাতলা অথবা টাইট ফিট, 3টা পোশাকতে 3টা কথাটারে একটা শব্দে নিয়ে আসেন। শেষ যুগের নারীরা অশ্লীল পোশাক বেশি পছন্দ করবে। ছোট হইলে অশ্লীল, পাতলা হইলে অশ্লীল, টাইট ফিট হইলে অশ্লীল, কথা কন ঠিক কিনা? এমন এমন নারীরা বোরকা পরে, যে বোরকার চেন লাগাইতে 2 জন লাগে, এমন টাইট ফিট বোরকাও পরে। এটি তো ফ্যাশনের লিগা পরে, পর্দার লিগা পরে না। আপনার বোরকা যদি লাখ টাকা দাম হয়, ওটা যদি পর্দা মেনটেন না করে, আর কোন নারী সালা চট গায়ে দিয়ে যদি পর্দা করে, আল্লাহর কাছে ওই লক্ষ টাকার বোরকার চাইতে ওই চটের মূল্য বেশি, চটের দাম আল্লাহর কাছে বেশি। এটা দিয়ে পর্দা রক্ষা হয়েছে। অবাকও হয় না, আপনাদের কিশোরগঞ্জে যতগুলা মার্কেট আছে, বোরকার দোকান আছে, কালকে সকালে দায় মিলাই দেখবেন লেখা উর্মি ফ্যাশন হাউস,
হাসান ফ্যাশন হাউস, অমুক ফ্যাশন হাউস। কিরে, পর্দার নাম আবার ফ্যাশন হইল কবে? বোরকা আবার ফ্যাশন হইল কবে? এটাই শয়তানের ধোঁকা। পর্দাটারে ফ্যাশন বানায় দিছে। নারীরা বোরকা পরে ফ্যাশন করে, আর দাড়ি রাখা সুন্নত, পুরুষ দাড়ি কাইটা ফ্যাশন করে, দাড়ি ডিজাইন করে। আল্লাহ বোঝার তৌফিক দান করে। তাহলে 1 নম্বর নবীজি বললেন নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, নারীরা অশ্লীল পোশাক বেশি পরবে। 2 নম্বর নবীজি বলেন ওয়া আলা রুসিহিন্না কাসতিমাতিল বুখতিল হিজাব, তাদের মাথার উপরের চুলগুলা বিশাল লম্বা হবে, চুল তারা পরপুরুষকে দেখায় বেড়াবে। মুমিলাতুন মাইলাত, নিজের চুল অন্য পুরুষকে দেখায় দেখায় চলবে। আপনাদের কিশোরগঞ্জের মধ্যেও দেখবেন বহু নারী বিকালবেলা নিজের চুল ছাইরা রাস্তার মধ্যে হাঁটে, এলাকার সমস্ত মানুষদেরকে নিজের চুলের বাহার করে দেখায়। এমন নারীও আছে না নাই? আবার যাদেরকে দেখবেন বাড়িওয়ালা, বিশাল বড় বাড়ি আছে, ছাদের উপরে উঠা নিজের চুল ছাইরা দিয়া এলাকার টোকায় বাটপার সাপ্পার ফোলাফানদেরকে নিজের চুলের বাহার দেখায়। এমন বাড়িওয়ালাও আছে না নাই? নবী বললেন যেই নারীর মধ্যে এই 2টা স্বভাব থাকবে, অশ্লীল পোশাক পরবে আর নিজের চুল অন্য পুরুষদেরকে দেখায় বেড়াবে, আল্লাহর হাবিব বলেন ইলআনুহুন্না ফাইন্নাহুন্না মালউনাত, তোমরা এই নারীদেরকে লানত করো, কারণ তারা আল্লাহর পক্ষ থেকে লানত পাওয়ার উপযুক্ত। এবং নবী বলেন লাম ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লাম ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা। নবী বলেন এই নারী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত ওনাকে পাবে না। আর জান্নাতের ঘ্রাণটা 40 বছরের দূরত্বের জায়গা থেকেও পাওয়া যাবে। তার মানে এই নারী জান্নাত থেকে 40 বছরের বেশি দূরত্বের জায়গায় অবস্থান করবে। বলেন নাউজুবিল্লাহ। 4টা কথা আমরা পাইলাম। 1 নম্বর, যেই নারী বিনা অনুমতিতে বাধা দেয়, বিনা কারণে বাধা দেয়। 1 নম্বর, যেই নারী বিনা কারণে স্বামীর শারীরিক চাহিদা পূরণ করতে বাধা দেয়। মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, স্বামীরে বিনা কারণে বাধা দিয়েন না। তার মনের শান্তি যদি আপনার কাছে না পায়, 1 বছর 2 বছর পর্যন্ত যদি মনের মিল না হয়, এই স্বামী অন্য জায়গায় মনের সুখ খুঁজতে থাকে। এইভাবে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, টিকটক সব জায়গায় অন্য নারীদের সাথে অবৈধ সম্পর্ক করে। আস্তে আস্তে এই জন্য সমাজে পরকীয়ার সংখ্যা বাড়তেছে। বইয়ের লোকে মনের শান্তি পায় না, আবার আরেক বেটির লোকে গিয়ে আকাম করে। এমনিই তো পরকীয়ার সংখ্যা বাড়তেছে। এই জন্য স্বামীর মন মানসিকতা বোঝার চেষ্টা করবেন। স্বামীরাও বুঝেন, মা বোন সারাদিন পরিশ্রম করে, তারা মানুষ, তারা রোবট না, তারা মেশিন না। এই জন্য নিজেদের মন মানসিকতার চাহিদার গুরুত্ব দিবেন। নিজেদের মধ্যে মিল মহাব্বত থাকলে সংসারে সুখ শান্তির ফায়সালা করবেন কে? তাহলে 1 নম্বর বুঝলাম, যেই নারী স্বামীর বিনা কারণে বাধা দেয়। 2 নম্বর, যেই নারী স্বামীর অনুমতি ছাড়া ঘুরতে যায়। 3 নম্বর, যেই নারী অশ্লীল পোশাক পরে। 4 নম্বর, যেই নারী নিজের চুল অন্য পুরুষকে দেখায় বেড়ায়। আমি এই শোলাকিয়ার মা বোনদেরকে অনুরোধ করে বলবো, আহারে যদি পর্দার বিধান না থাকতো, আপনাদের কাছে গিয়ে আমি অনুরোধ করে করে বলতাম, নিজের চুল আর চেহারা পরপুরুষের কাছ থেকে হেফাজত করবেন। কোনো দিন ভুলেও নিজের চুল পরপুরুষকে দেখতে দিবেন না। আমার মাদেরকে আল্লাহ এই কথাটা বুঝবার তৌফিক দান করেন। বলেন আমিন। 4টা পাইলাম, আর আছে 5টা। 1 হাদিসে নবী 5টা কথা বলছেন। একটা হাদিসে মুসলিম শরীফের হাদিস, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم خلق الله, নবীজি বলেন 5 শ্রেণীর নারীর উপরে আল্লাহর লানত থাকে। বলেন নাউজুবিল্লাহ। 5 শ্রেণীর নারীর উপরে আল্লাহর পক্ষ থেকে লানত থাকে। এখানে একটা কথা আমার সাথে সবাই মুখস্থ করেন, আমার লোকে এই কথাটা মুখস্থ করেন। বলেন বলেন, যেখানে লানত থাকে সেখানে বরকত থাকে না। আর একবার বলেন, বলেন, যেখানে লানত থাকে সেখানে রহমত থাকে না। আল্লাহর লানত আর রহমত বরকত একসাথে হয় না। কথা বুঝতে পারছেন? এই হাদিসে 5 শ্রেণীর নারীর উপর নবীজি বলেন আল্লাহর লানত থাকে। কি কি? 1,
লাআনাল্লাহুল ওয়াসিমাত, এক নম্বর যেই নারী নিজের গায়ের মধ্যে ট্যাটু আঁকায়। ট্যাটু ট্যাটু বুঝছেন নি? আমরা তো শহরের মানুষ, বোঝার কথা। মুরব্বীরা একটু কম বুঝলেও জোয়ানরা ভালো বোঝার কথা। ট্যাটু আঁকায়, ট্যাটু বাংলা হলো উল্কি করে, উল্কি উল্কি আঁকায়। হাতে পায়ে ঘাড়ে গলায় বিভিন্ন জায়গায় ট্যাটু করে। ঢাকায় বিভিন্ন জায়গাতেও দেখবেন ট্যাটু সেন্টার নামে প্রতিষ্ঠানও আছে। এক নম্বর নবী বলেন লাআনাল্লাহুল ওয়াসিমাত, যেই নারী নিজের গায়ে ট্যাটু আঁকায়। দুই নম্বর ওয়াল মুস্তাওসিমাত, যেই নারী অন্যের গায়ে ট্যাটু আঁকায় দেয়। এক নম্বর নিজের গায়ে ট্যাটু করে, দুই নম্বর অন্যের গায়ে ট্যাটু কইরা দেয়। তিন নম্বর অন্নামিসাত, যেই নারী নিজের ভ্রুর চুলগুলা উঠায়। দেখবেন নারীরা ভ্রুর চুলগুলা তুলে চিকন করে রাখে সৌন্দর্যের আশায়, এটাকে বলা হয় ভ্রু প্লাক করে, ভ্রু প্লাক। তিন নম্বর যে নারী নিজের ভ্রু প্লাক করে। চার নম্বর ওয়াল মুতানাম্মিসাত, যে নারী অন্যের ভ্রুর চুলগুলা উঠায় দেয়। অর্থাৎ সহজভাবে বললে যেই নারী পার্লারে চাকরি করে। কিসে চাকরি করে? কথা কন, কিসে চাকরি করে? পার্লারে কাজ করে আর এক বেটি চুল তুলে দিয়ে হারাম টাকা ইনকাম করে। তাহলে এক নম্বর নবীজি বললেন লাআনাল্লাহুল ওয়াসিমাত ওয়াল মুস্তাওসিমাত ওয়ান নামিসাত ওয়াল মুতানাম্মিসাত, যেই নারী নিজের গায়ে ট্যাটু আঁকায়, যেই নারী অন্যের গায়ে ট্যাটু করে দেয়, যেই নারী নিজের ভ্রুর চুলগুলা উঠায় ভ্রু প্লাক করে, যেই নারী অন্য নারীর ভ্রুর চুলগুলা তুইলা ভ্রু প্লাক করে দেয়। পাঁচ নম্বর ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগায়্যিরাতি খালকাল্লাহ, যেই নারী সুন্দরদের আশায় নিজের চেহারার বিকৃতি ঘটায়, সার্জারি করে। আল্লাহর দেওয়া চেহারা তার পছন্দ হয় না, আল্লাহর দেওয়া ঠোঁট ভালো লাগে না, লাখ লাখ টাকা খরচ করে সার্জারি করায়। আল্লাহর দেওয়া নাক পছন্দ হয় না, সার্জারি করায়। আল্লাহর দেওয়া কাটিং পছন্দ হয় না, লক্ষ লক্ষ টাকা খরচ করে সার্জারি করায়। সৌন্দর্যের আশায় যে সৃষ্টির বিকৃতি ঘটায়। সহজে কইলে বুঝবেন, আল্লাহ বানাইছেন পুরুষ, তার পুরুষ পছন্দ হয় না, নারী হয়ে থাকতে চায়। আল্লাহ বানাইছেন নারী, নারী পছন্দ হয় না, পুরুষ এবং পুরুষ আর বেড়া হিসেবে থাকতে চায়। ট্রান্সজেন্ডার নামে যারা বিশ্বাসী, এদের উপরে আল্লাহর পক্ষ থেকে লানত হইতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বানাইছে পুরুষ, হ্যাঁ পুরুষ ভালো লাগে না, সার্জারি করে নারী হয়ে থাকতে চায়, অঙ্গ প্রত্যঙ্গ পরিবর্তন করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহর সৃষ্টি বিকৃতি করার জন্য। এদেরকে সহজ ভাষায় বললে বলা যায় বেডা আক্তার বেডি। আল্লাহ বানাইছে পুরুষ, পুরুষ ভালো লাগে না, নারী হয়ে থাকতে চায়। তাহলে এই হাদিসের মধ্যে নবীজি 5টা কথা বললেন। এক নম্বর লাআনাল্লাহুল ওয়াসিমাত ওয়াল মুস্তাওসিমাত ওয়ান নামিসাত ওয়াল মুতানাম্মিসাত ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগায়্যিরাতি খালকাল্লাহ। এক নম্বর যেই নারী নিজের গায়ে ট্যাটু করে, দুই নম্বর অন্যের গায়ে ট্যাটু করে দেয়, তিন নম্বর নিজের চুল উঠায়, চার নম্বর অন্যের ভ্রু প্লাক করে দেয়, পাঁচ নম্বর লক্ষ লক্ষ টাকা খরচ করে যারা সার্জারি করে। এই 5 শ্রেণীর উপরে আল্লাহর পক্ষ থেকে লানত করতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে 9 শ্রেণীর কথা আমরা পাইলাম। এই সবাই বলেন কয় শ্রেণী? 9 শ্রেণী। এক নম্বর যেই নারী স্বামীকে বিনা কারণে বাধা দেয়, কথাটা বুঝতে পারছেন নি? 2 নম্বর স্বামীর অনুমতি ছাড়া ঘুরতে যায়। 3 নম্বর অশ্লীল পোশাক বেশি পছন্দ করে। 4 নম্বর নিজের চুল পর পুরুষকে দেখায় বেড়ায়। 5 নম্বর নিজের গায়ে ট্যাটু করে। 6 নম্বর অন্যের গায়ে ট্যাটু করে দেয়। 7 নম্বর নিজের ভ্রুর চুল তোলে। 8 নম্বর অন্য নারীর ভ্রুর চুল তুলে দেয়। 9 নম্বর নবীজি বলেন যেই নারী নিজের অস্তিত্বকে বিকৃতি করে, নিজের কাটিংকে ডিজাইনকে পরিবর্তন করে, বিকৃত করে, আল্লাহর দেওয়া সৌন্দর্য পছন্দ হয় না, নিজের সৌন্দর্য বানায় নিতে চায়, সৃষ্টির বিকৃতি করে, এই 9 শ্রেণীর উপরে আল্লাহর পক্ষ থেকে লানত করতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। এই শোনেন, আমার আলোচনাগুলা গোছানো হয়েছে, ধান শুকানো হয়েছে,
এখন বস্তার মধ্যে ভরে একটু বান্ধে বাড়িতে নিয়ে যাইতে হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? অধিকাংশ নারীরাই জাহান্নামে যাওয়ার পিছনে কারণ দুইটা। বলেন কয়টা? এক নাম্বার, তারা মানুষকে বেশি বেশি বদদুয়া করে, তুকসিরনাল লাআন। দুই নাম্বার, অতাকফুরনাল আশির, স্বামীর শুকরিয়া আদায় করে না। দুইটা কথা সেখানে জানছি। 9 শ্রেণীর নারীর উপরে নবীর লানত থাকে। 9 2 11, 9 2 কত? 11। আর 4 শ্রেণীর নারীর নবীজি প্রশংসা করেছেন, বলেছেন এই 4 গুণ থাকলে আল্লাহ তার জন্য জান্নাতের 8 দরওয়াজা খুলে দিবেন, যে কোনো দরওয়াজা দিয়ে চাইলে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যেতে পারবে। এটা আমার বলতেই হইব, নাইলে যেই বয়ান হয়েছে মা বোনেরা যাইতে দিব না, গাড়ি আটকায় দিব। নবীজি বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। যেই নারীর 4টা গুণ থাকবে, বলেন কয়টা গুণ? এর চেয়ে 4 গুণ বেশি আওয়াজ করে কোন না, কয়টা গুণ? 1 নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নারী যখন 5 ওয়াক্ত নামাজি হবে, নামাজ পড়বে। জানলাম 1 নাম্বার নামাজ, বলেন 1 নাম্বার কি? অসামাত শাহরাহা, রমজান আসলে রোজা রাখবে, তাহলে 2 নাম্বার রোজা, বলেন 2 নাম্বার কি? 3 নাম্বার, ও আতাআত বা'লাহা, স্বামীর কথা মোতাবেক জীবন চালাবে, স্বামীর কথা মোতাবেক চলবে। 3 নাম্বার স্বামী, 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামী। 4 নাম্বার, ওয়া আহসানাত ফারজাহা, যেই নারী তার সতীত্ব হেফাজত করে চলবে। সহজ বাংলা হলো যেই নারী পর্দার সাথে চলবে। এই 4টা গুণ যেই নারী নিয়ে আল্লাহর দরবারে আসতে পারবে, ফালতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই নারীর জন্য আল্লাহ জান্নাতের 8টা দরওয়াজাই খোলা রাখবেন, যে কোনো দরওয়াজা দিয়ে চাইলে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যেতে পারবে। তাহলে আগে বলেছি 11টা কথা, এখন বললাম 4টা কথা। 11 আর 4 15। মা বোনদেরকে উদ্দেশ্য করে, আমি আমার মা মনে করে, আমি আমার বোন মনে করে, আমি আমার মাহরাম আত্মীয়র মর্যাদা দিয়ে 15টা কথা বললাম। যে কথাগুলো বলেছি আল্লাহ সবার আগে আমাদেরকে, এরপরে আমাদের মা বোনদেরকে আমলে বাস্তবায়ন করার আল্লাহ ভরপুর তৌফিক দান করেন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।